আজকে আমি বানিয়ে নেব। দেখে কি মনে হচ্ছে এটা কি রান্না? এটা একটা মানে স্পেশাল রান্না, বর্ষার ইলিশের সঙ্গে সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানালাম, সর্ষে পোস্ত ইলিশ। তাই কীভাবে বানাচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্ষে ইলিশের জন্য আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মানে একবার তেলে দিয়েই উল্টে একটু হালকা ভেজে রেখেছি। সর্ষে ইলিশটা বানাবার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা। এটাকে আমি একসঙ্গে বেটে পেস্ট করে নেবো একটা। এবারে জল দিয়ে দিয়েছি, জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটাকে ধোয়াও হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে। 5 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একদম কম কাঁচা লঙ্কা, মানে সর্ষে পোস্ত বাটে কাঁচা লঙ্কা দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন, অল্প একটু নুন। দিয়ে এবারে জল দিয়ে দেবো। ফোড়ন হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি জলটাকে দিয়ে দেবো। জলটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এখানে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম, আর সর্ষের খোয়াগুলো আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে জল দিয়ে নিয়েছি। এবারে এই গোলাটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে গেছে, সর্ষে পোস্ত বাটা সব এটাকে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, একটু ফুটতে দেব। এবারে ঝোলটা হালকা ফুটে এসছে, আমি এবারে মাছগুলোকে দিয়ে দেব। এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়েও ফুটিয়ে নেব একটু। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো ফোটাবো। ঢাকনাটা খুলেছি, খুলে আমি মাছগুলোকে এবার দেখব আর একটু উল্টে দেবো এক পিঠ আস্তে করে। খুব সাবধানে উল্টাতে হবে, কেন নরম ভেঙে যেতে পারে। তাই আমি এক পিঠ আস্তে করে উল্টে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটাকে কম করব। এবারে দিয়ে দেবো ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা। লঙ্কা দুটোকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। ভালো করে সব হয়ে গেছে, ঝোল অনেক কমে গেছে। এবারে আমি নামাবার সময় উপর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। সর্ষে ইলিশটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়ে চলে এসেছি। গরম ভাত আর সর্ষে ইলিশ পোস্ত এরকম ঝাল খুব খেতে খুব ভালোও লাগবে, তাই আজকে আমি বানিয়ে নিয়েছি। আপনারা ভিডিওটা দেখতে পেলেন, আর দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।